নমস্কার, সকলকে কৃষ্ণার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। কয়েকদিন ধরে তো প্রচণ্ড গরম যাচ্ছিল। এই দুদিন ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর বর্ণিতার বাবা তো ভেলোর গিয়েছিল, আপনারা জানেন। ওরা কাল রাত্রিরে ফিরেছে। কালকে প্রায় রাত্রি তখন 1:30-2 বাবা মেয়েতে ফিরলো। তো ওদের জন্য আজকে একটা স্পেশাল রান্না করছি। আজকে হবে একটা পনিরের স্পেশাল তরকারি, আর সাথে থাকছে বাসন্তী পোলাও। বর্ণিতা এসেই বলছে, মা কদিন একদম ভালো খাওয়া দাওয়া হয়নি। বাবা মেয়ে যা পেরেছে খাওয়া দাওয়া করেছে। তা আজকে একটু ভালো করে রান্না বান্না করি বাবা মেয়ের জন্য। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওটা সব থেকে বেশি খেতে ভালো লাগে। এই গোবিন্দভোগ চালের যে সুগন্ধ, এতেই কিন্তু বাসন্তী পোলাওয়ের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আজকে আপনাদের নতুন ধরনের একটা পনিরের আইটেম দেখাবো। তার জন্য এখানে 400 গ্রাম পনির নিয়েছি। প্রথমেই চালটা ভালো করে ধুয়ে নেব, কারণ চালের জলটা ঝরাতে হবে। সপ্তাহে একটা দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, আর আজকেই হচ্ছে সেই দিনটা। সেই জন্যই ভাবলাম যে একটু নিরামিষ আইটেমই একটু মুখরোচক করে ওদের বানিয়ে দিই। 3 থেকে 4 বার চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ছাঁকনির মধ্যে চালটাকে ঢেলে দিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আজকে সবজি কাটার মধ্যে সেরকম কিছু নেই, শুধুমাত্র একটা ক্যাপসিকাম। যে কোনো রান্নাতে বর্ণিতার বাবা ভীষণ ক্যাপসিকাম খেতে ভালোবাসে। বাড়িতে ক্যাপসিকাম ছিল, আজকে পনিরের যে রান্নাটা করছি এতে একটু ক্যাপসিকাম দিয়েই দিই। একটু তিকোন করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। আর একটা বাটনা বাটার আছে, কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটবো। আগে কাজু বাদামটা একটু ভেঙে নিচ্ছি। পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, চালের জলটা ঝরে চালটা দেখুন ঝরঝরে হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, ঘি, গরম মশলার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব চালের সাথে সব কিছু। ব্যাস, ভালো করে মাখানো হয়ে গেল। এবার এটাকে রেখে দেব মিনিট 15। এই রকম পিস করে কেটে নিচ্ছি পনিরটা। কিছুটা ভাজা জিরে লাগবে, জিরে ভেজে নেবে। জিরে ভাজা হয়ে গেছে, ভাজা জিরে খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। তেল গরম হতে হতে ভাজা জিরেটা গুঁড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে পনিরগুলো ভেজে নেব। আস্তে আস্তে দেখুন পনিরের গায়েতে কালার আসছে, তো আর একটুখানি ভেজে নেব। পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই আর একটু হালকা করে ভেজেই তুলে নেব। একটু লবণ জল গলে রেখেছিলাম, মানে জল গরম করে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এই গরম জলের মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে দিচ্ছি। পনিরগুলো ভিজিয়ে রাখলে না, পনিরগুলো ভিতর থেকে খুব নরম হবে, শক্ত হয়ে যাবে না, আর খেতেও ভালো লাগবে। সব পনিরগুলো ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব।
পনির খাবে বুবু সোনা? খেতে পারবে? গরম আছে, দাঁড়াও আস্তে করে। ও আচ্ছা, তোমার পনির খেতে ভালো লাগে? থ্যাংক ইউ। হ্যাঁ গরম, দাঁড়াও একটু ঠান্ডা হোক তারপর খাবে। দাও সামান্য একটু লবণ, হালকা করে ভেজে ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা। পোস্ত বাটারে একটু জল দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, চিলি ফ্লেক্স, অল্প করে চিলি ফ্লেক্স দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, অল্প করে চিনি। মশলা কষা হয়ে গেছে, ভাজা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এদিকে পনিরগুলো ভালোভাবে ভিজে গেছে, এবার তুলে তুলে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। পনির ভেজানো জলটা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বুবু বসো, আমার কাছে বসো না এসে। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটা করছি। এখন একটু পাতলা ঝোল ঝোল লাগছে। এটা নামানোর পর যত ঠান্ডা হবে গ্রেভিটা আরো গাঢ় হয়ে যাবে, তো এরকমই রেখে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। ওটা দুধ দিয়ে তৈরি হয় বাটার, সেই তুমি খাও। বাটার রুটি তোমায় বানিয়ে দিই। এবার বাসন্তী পোলাওটা করব। কড়াইতে সাদা তেল দিয়েছি, এখন কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। আর এই বাটির মাপে চাল নিয়েছিলাম 1 বাটি, তো 2 বাটি জল দিয়ে দিচ্ছি। চালের মধ্যে অল্প করে লবণ মাখিয়েছিলাম, আবার একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। মিনিট 5 ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। জলটা সব শুকিয়ে গেছে, দেখুন। দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা ভালো করে মিশিয়ে দেবো। কাজু আর কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। আরও 5 মিনিটের জন্য এই হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট উনানের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার উনান থেকে নামিয়ে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে আমরা হচ্ছি স্পেশাল গেস্ট নাকি রে? আমরা সবাইয়ের জন্য বানাই, আমাদের জন্যে খুব কমই হয় আর কি স্পেশাল গেস্ট হিসেবে। তারপর কেমন লাগছে আপনার আজকে স্পেশাল গেস্ট হয়ে? আজকের অনুভূতি হ্যাঁ ভালো লাগছে, খুবই আনন্দিত যে এত সম্মান দেওয়া হচ্ছে। আচ্ছা দেখিস না, আমরা খুবই আনন্দিত, তুমি সম্মান দিয়েছো বিরাট। কয়েকদিন সাউথের টক টক খাবার খেয়ে খেয়ে মেয়ের মুখ খারাপ হয়ে গেছে। তাও চেষ্টা করেছি, যতবার খাচ্ছে ও চিকেন বলছে সবই কিনছি, কিন্তু খাচ্ছে না, কিনে একটুখানি করে খাচ্ছে, বলছে স্বাদ হয়নি।
ঝাল ঝাল আর টক টক বলো মা? অন্ধ্রপ্রদেশের ঝাল আর হচ্ছে তামিলনাড়ুর টক মিলেমিশে একাকার হয়ে গেল। চিকেন বলে নয়, রান্নারও তো একটা ব্যাপার আছে। এই যে আজকে নিরামিষ, সেটাই কত সুন্দর লাগছে। আহা, বাসন্তী পোলাওয়ের এই যে ঝরঝরে ভাবটা কিছু না করে, এটাই হচ্ছে আসল। একটু অন্য ধরনের লাগছে গো পনিরের তরকারিটা। দেখলি তো, বাইরে থাকলে তবে বোঝা যায় যে বাড়ির রান্নার কি স্বাদ। সত্যি বাড়িতে এরকমভাবে বানান আর খান। আর যদি বাড়ির খাবারের মর্যাদা বুঝতে হয় তাহলে এক সপ্তাহ কোথাও, হ্যাঁ, এক সপ্তাহ কোথাও বাইরে থেকে খেয়ে আসো, তাহলে বোঝা যাবে। মেয়ে এক কথাতেই সব বলে দিয়েছে। হুম 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 নাও খেয়ে নাও, আমি এদিকে গুছিয়ে নিই। হুম, টপ ক্লাস হয়েছে। থ্যাংক ইউ।